তো প্রত্যেকের মাদ্রাসা আলাদা থাকুক, প্রত্যেকের সংগঠন আলাদা আলাদা থাকুক, প্রত্যেকের কার্যক্রম আলাদা আলাদা চলতে থাকুক, কিন্তু একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সালাফিয়াতের ক্ষেত্রে আমরা সবাই এক। যেখানে আহলুল হাদিসের প্রসঙ্গ আসবে, যেখানে সালাফিয়াতের প্রসঙ্গ আসবে, সেখানে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এক জায়গায় চলে আসব। সর্বশেষ আমি এই পয়েন্ট বলে শেষ করব, আমার সময় শেষ হয়ে গেছে। সেটা হলো আমাদের মধ্যে মতানৈক্য, মানে ঐক্যবদ্ধ না হয়ে আমাদের দিন দিন যেই হারে মতানৈক্য বাড়তেছে চারিদিকে, এই মতানৈক্য বাড়াটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। আমি সবসময় বলি যে ধরেন আমরা যারা আহলুল হাদিস আছি, যারা আমাদের আকীদা মানহাজকে সালাফদের আকীদা মানহাজের আলোকে আমরা গঠন করতে চাই, তারা তো আকীদা মানহাজের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই, সবার আকীদা মানহাজ আমাদের এক। তো এক হইলে আমাদের এত বিভেদ বা মতানৈক্য হবে কেন? আচ্ছা, যদি মতানৈক্য হয় তো প্রত্যেকের মাদ্রাসা আলাদা থাকুক, প্রত্যেকের সংগঠন আলাদা আলাদা থাকুক, প্রত্যেকের কার্যক্রম আলাদা আলাদা চলতে থাকুক, কিন্তু একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সালাফিয়াতের ক্ষেত্রে আমরা সবাই এক। যেখানে আহলুল হাদিসের প্রসঙ্গ আসবে, যেখানে সালাফিয়াতের প্রসঙ্গ আসবে, সেখানে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এক জায়গায় চলে আসব। কিন্তু প্রত্যেকের প্রতিষ্ঠান আলাদা আলাদা থাকুক, অসুবিধা নেই। প্রতিষ্ঠান বেশি হলে আমাদের কোনো অসুবিধা নেই, এটা লাভ, আমাদের সালাফি মানহাজের লাভ। দোকান বেশি হলে কাস্টমার কমে না, দোকান বেশি হলে কাস্টমার বাড়ে। মাদ্রাসা বেশি হবে, প্রতিষ্ঠান বেশি হবে, আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র এই দেশে লেখাপড়া করবে, এটা তো আমাদেরই লাভ। কিন্তু সালাফিয়াতের ক্ষেত্রে, আহলুল হাদিসের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে যাব। আমরা সবাই মিলে এবার আমাদের জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি যে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমস্ত আহলুল হাদিসেরা মিলে এক প্ল্যাটফর্মে, এক কনফারেন্সে, এক জায়গায় আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। যেখানে সালাফিয়াতের ক্ষেত্রে পরিচয় হবে আমরা সালাফি মানহাজ, পরিচয় হবে আমরা আহলুল হাদিস। যে যে সংগঠন করি সেটা আলাদা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্রে আমরা 4 কোটি আহলুল হাদিস এই দেশে বসবাস করি, তাহলে সব জায়গায় আমাদের 4 কোটি আহলুল হাদিসের প্রতিনিধিত্ব থাকতে হবে। অথচ আহলুল হাদিস আমরা আসি, আমাদের এই মতানৈক্যের কারণে অনেক জায়গা থেকে আমরা পিছিয়ে আসি, এবং আমাদের মাথায় মানে রেখে অন্যরা খায়, আমাদেরকে বিক্রি করি অন্যরা খায়, মানে আমাদেরকে ব্যবহার করে করে অন্যরা খায়। অনেকের পলিসি এটা যে আহলুল হাদিসদেরকে ব্যবহার করো, আহলুল হাদিস হওয়া যাবে না। এই পলিসি, এই নীতি বাংলাদেশে অনেকে ব্যবহার করে যে আহলে হাদিসকে ব্যবহার করবে কিন্তু আহলে হাদিস হওয়া যাবে না। এই নীতিমালায় আমাদেরকে ব্যবহার করে। তো এই ব্যবহার থেকে বাঁচতে হলে আহলুল হাদিসদেরকে আমাদেরকে সালাফিয়াতের ক্ষেত্রে, আহলুল হাদিসের মানহাজের ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হইতে হবে, এবং এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক। এই মতানৈক্যটা একটা প্রতিবন্ধক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করলাম, এই প্রতিবন্ধকতাগুলো কেটে উঠে এই বাংলার জমিনকে আল্লাহ পাক একটা তাওহীদের জমিন, এই বাংলার জমিনকে একটা সুন্নাহর জমিন, শিরিক বেদাত মুক্ত খোলাফায়ে রাশেদার আদলে, খেলাফত আলা মেনহাজ নবুয়ার আদলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দেশে তাওহীদের পতাকা উঠতেছে, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন।